আপনার এই কথা গোনায় ধরার মতো এখানে অন্যের টাইম থাকতে পারে, আমার টাইম নাই, আমি গেলাম। খালি মাস্তানি করেন না। কিরে কি মনে করছো? কিছু কইতাছি না দেখে একেবারে গাছও দেখেছিস গা? করে কল্লা কাটে নামাই দিব, মাস্তানি দেবো তোর মতো 2 পয়সার ফইন্নির লগে। ফুল এইচডি ভাই ও ভাই, আমার সিরাজগঞ্জের আলম ভাই না তুমি? ফসা শামুকে ফাও কাটে না ভাই, ফসা শামুকে ফাও কাটলে ফাও কুলম পছন্দ দুইটা জায়গা, এই ফাও আর ভালো না। কোনো ডাক্তার কবিরাজ কোনো চিকিৎসাতে এই ফাও ভালো না ভাই। ও ভাই তুমি যারে প্রিন্সেস প্রিন্সেস কইতাছো, এটা কিরম একটা ফসা শামুক, তুমি বুঝতেছো না? আমি কি করব বনে, আমি তো ফলিন হয়ে গেছি। আমার তো সেই ছোট্টবেলাকার প্রেম, সেই যে আমি দেখছি বেচারাম দেউরিতে থাকতে সেই বোরকা পরা মেয়েটি, তারা 3টা বোন বোরকা পরে কি সুন্দর করে কলেজে যাইতো, সন্ধে সন্ধে হাঁটতো। কি সুন্দর, কি সৌন্দর্য, জগতের যত সৌন্দর্য সব ওই সৌন্দর্যের কাছে ফেল হয়ে গেছিল। আমি তো জানি। আরে মামা, তোমারে আমরা আসল সুন্দরী, আসল বিউটি কুইনের সাথে বিয়া দিব। আরে এটা তো ফলস আইটেম। তুমি তার চেহারা শুনো, তার ফিগার দেখে বুঝতেছো না কিরকম মোটা লম্বা একটা গাব্বুস টাইপের মহিলা? না সকিনা না, এইভাবে তুমি কথা বলতে পারো না। এইভাবে তুমি আমারে মনের ভিতরে দাগ দিয়ে একটি কথা বলতে পারো না। আমার কাছে সে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের চাইতে বড় সুন্দরী। আমার কাছে সে চির ভার্জিন, চির টিনেজার, চির বসন্তের হিরোইন। আমি ফলিন হয়ে গেছি, আমি তারে ভালোবেসে ফেলেছি। আই লাভ হার। আমার মনে হইতেছে এটা একটা জাদুকরি রাক্ষসী ডাইনি আমার এই বাইরে জাদু করে রাখছে। জাদু তো বাইর হবে, এখনো তো আসল ডোজ দেওয়া হয় নাই, সেজন্য বুঝতে পারতেছে না। আসল ডোজ যখন দেওয়া হবে তখন মজা দেখা যাবে। মনেটা বলা যাইবো বাতিটা নিভাই দিলেই। হেলি গাই তো বাতিটা নিভাইতেছি না, বাতি জ্বালান থাকতে থাকতে ব্যাগ কিছু সমাধান যেতেছি। আমার কাছে সমাধান হইলো 1 কোটি টাকা। আমার 1 কোটি টাকা মাইরা খাইছি, 1 কোটি টাকা ফেরত দিব জামুকা, বাস সিধা কথা। সরি, আমি এখানে অনেকক্ষণ যাবত আছি, আমার এখানে থাকায় তো কোনো কাজ হচ্ছে না, তাহলে শুধু শুধু আমি এখানে কেন থাকবো? আপা আমি গেলাম। এই ঠিকে খারান, যাইতে পারবেন না? থাকেন, আপনার দরকার আছে। মানে কি? আপনি টিকে চল না, ফিল্ম ডাইরেক্টর টিকে চল। আপনারা আমি এখানে থাকতে কইছি যে আপনার দরকার আছে, আপনি যাইতে পারবেন না। বুঝা পার নাই কথা? আপনি কে? কে আপনি? আপনাকেই তো এখন পর্যন্ত আমি চিনলাম না, আর আপনি বলতেছেন আমার দরকার আছে। আপনার এই দরকারে আমার কিচ্ছু যায় আসে না, আমার কাজ আছে, আমি গেলাম। আপনি ফিল্ম ডাইরেক্টর টিকে চল, আপনার দেও জোক সামলায় ফিল্ম ডিরেকশন দেয়াছে না? জি দেয়াইছে। দেয়াইছে দেখাই আপনি এখানে থাকবেন। এই যে 1 কোটি টাকা যে মাইরা কাইটা খাইছে বেবাকে, এই টাকার ভাগ তো আপনিও খাইছে। টাকার হিসাব না দিয়া এখান থেকে 1 পা লড়তে পারবেন না। আপনার এই কথা গোনায় ধরার মতো এখানে অন্যের টাইম থাকতে পারে, আমার টাইম নাই, আমি গেলাম। খালি মাস্তানি করেন না। কিরে কি মনে করছো? কিছু কইতাছি না দেখে একেবারে গাছও দেখেছিস গা? করে কল্লা কাটে নামাই দিব, মাস্তানি দেবো তোর মতো 2 পয়সার ফইন্নির লগে। আমার একটা লেভেল আছে, কাল লগে আমি মাস্তানি দেখাবো সেটার একটা লেভেল আছে। কইছি এখান থেকে যাইতে পারবি না মানে যাইতে পারবি না, 1 পা নড়তে পারবি না কেউ। 1 কোটি টাকা মাগনা হইছে টাকা। টাকার হিসাব না দিয়া যদি কেউ 1 পা নড়ার ধান্দা করছো, একেবারে জায়গায় গাইরা ফেলাবো। মানুষ তার দাবি আদায় করতে কই যায়? পল্টন নাইলে প্রেস ক্লাব। আর উনি এসে খুঁটি গাছছে এইখানে। এই যে আন্টি বলছি বলে আবার মাইন্ড করেন না, আমার মামার সাথে লাইন মারতেছেন, তো আমি তো আন্টি বলতে চাচ্ছি যে এইটা তো টাকা আদায় করার জায়গা না, আপনি এখন বিদায় হন না। ভাই এই যে আপনার এই ভাগ্নিটা না পাতাই না ভাই, নকল নাম লইয়া যে ফিল্মের নায়িকা হয়েছে, সে কিন্তু বেয়াদব হচ্ছে। এইভাবে তুমি কথা বলতে পারো না, এইভাবে তুমি অবশ্যই সঙ্গে কথা বলবো না। শত হলেও সে তোমার না, মানে আমি বলতেছিলাম শত হলেও সে কিন্তু না, মানে আমি বলতেছিলাম কি শত হলেও সে কিন্তু একজন মানুষ। আমি তো তারে জানোয়ার বলি নাই। তখন যে আমি ওই কুত্তা বিলাই হিয়াল এসব কথা বলছিলাম সেটা তো ওনারে বলি নাই, ওনার স্বভাবের কথা বলছি। তো আমি বলতে চাচ্ছি
যে এই যে উনি দাবি আদায়ের জন্য আমাদের অফিসে এসে বসে আছে, এটা তো ঠিক কথা না, এটা তো দাবি আদায়ের জায়গাই না। মা সকিনা, আমরা বিষয়টি একটু অন্যভাবে চিন্তা করার চেষ্টা করি। তোর মামা তো এই প্রিন্সেসকে ভালোবাসা ফেলাইছে, অনেক সিরিয়াস ভালোবাসা ফেলছে। তে আমরা তোর মামার ভালোবাসার মর্যাদাটা রাখনের চেষ্টা করি। আমরা তোর মামার লগে ওনার বিয়ার ব্যবস্থা করে লাই। কি বইবেন আম্মে? ঠিক বাই। আমি তো অনেকক্ষণ ধরে কালিয়ে রয়েছেন বিনা কাজে বিনা কথা। হ্যাঁ, প্রিন্সেস তো আমরা যাইতে দিতেছে না। তখন দেখুন এটা খুঁজলুন কাজী কই পাওয়া যায়, কাজীরে খবর দে, ফোন হইলে দেখুন কাজী কো। মানে আমার খুব লজ্জা লজ্জা লাগতেছে, আমার আর সত্যি করতে খুব সরম লাগতেছে। আমার যে কি খুশি লাগতেছে না মা, মামার বিয়ে হবে, মামার বিয়ে হবে মামির সাথে। এই যে মামি, আমাকে কিন্তু মাফ করে দিতে হবে, আমি অনেক বেয়াদবি করছি, সব মাফ করে দিয়ে। আই এম ভেরি ভেরি সরি। আর শুনো, তুমি কইলাম আমার ভাইয়ের বউ, আমি কইলাম বড় গুরুজন, আমার কইলাম মান্যকরণ লাগবো। আর আমার মেয়ে সকিনা তোমার দু একটা খারাপ কথা কইছে মুখ ফুসকা, তুমি মাফ করে দিছ। আর শুনো, এখানে তো বিয়া ফরা নইব, ফরে গেলাম সুজা আমার বাসায় যান লাগবো, এখানে নইব বাসার ঘর। বুঝছো কিনা? তুই মামার বাসার ঘর সুন্দর সাজাই দিস। আচ্ছা কি তোমরা কি শুরু করছো কত? মানে আমার সামনে ওর সামনে তোমরা বাসা করে নিয়ে কথা বলতেছি, এগুলি কি অন্য কোনো জায়গায় কথা কওয়া যায় না? তোমার বয়স হচ্ছে না, কখন আমার সরম কি সরম পায়। এই যে সবাই আছে দেখছি এখানে। এই যে মিস্টার, আপনি কত সুন্দর অফিস নিয়ে নিয়েছেন আমি শুনতে পেয়েছি। শুনে আর দেরি করে নিকো, সাথে সাথে চলে এসেছি। তা সবাই এখানে নিশ্চয়ই অফিস উপলক্ষে, তাই না? ইমা, এই ইনি এখানে এখানে মিস্টারি না, ইনি তো অনেক সিরিয়াস ডেঞ্জারাস বিপজ্জনক। মনে নেই ওই যে ভাদুনের শুটিং স্পটে কি বাজে ব্যবহার করেছিল আপনার সাথে, উনি আজকে এখানে এখানে। ইটা সাহেব, আজকের দিন তো এই দিনের মতো না, আজ তো অন্যরকম একটা দিন। এই দিন আছেন এই লাউ জবটা একটা বেটি, আজ তো এলা বিয়ার কইনা, এলা আজ বিয়া হইব, আমরা এই অফিসের মধ্যে বিয়ে হইব। আর বিয়া করবো আমার ছোট ভাই হায়দার ডালিম ভাই। ওমা, তাই নাকি? ইয়ে তো খুশির খবর। হায়দার ডালিম, তুমি কি ওনাকে বিয়া করবে? কংগ্রেচুলেশন, আসো মোলাকাত করি। এখন তো মামার বিয়ে পড়ানোর জন্য কাজে লাগবে। কাজে লাগবে? কোনো ব্যাপার না, আমি নিজেই তো কাজী। আল্লাহ, আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতজনকে বিয়া করিয়েছি। এই এই ঠিক আছে, তুমি তো জানো। তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে বলো। কি যে হয়েছে আর কি হচ্ছে ভাই, আমি নিজেই তো বুঝতে পারতেছি না, আমি কি বলবো। আরে কি তুমি পাইতে পারলে না? তোমার কি মনে নেই নাকি ওই যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে আবু বকর, তারপর যে টুম্পা, চামেলি, তারপরে যে মকবুল, ওদেরকে আমি সবাইকে বিয়া করিয়েছি না? আমি আজকে বিয়া হবো, আমি কাজী হব, তুমি কিছু না। তুমি খালি হবা এই যে মেয়ে পক্ষের সাক্ষী, আর মিস্টারি না সে হবে ছেলে পক্ষের সাক্ষী। হয়ে গেল কারবার।